যে সময় নিচ্ছি নিচ্ছিল হতে সময় স্যার, কিন্তু আমাদের এত কাজ করতে হবে না স্যার। ঠিক স্যার, ওয়ার্ডপ্রেসে যান, ওয়ার্ডপ্রেসে আসছি। এখানে এই যে অ্যাপিয়ারেন্স এর নিচে আছে এক্সট্রা অপশন, হুম, এটাতে ক্লিক করেন। পাইছি। আচ্ছা, এখান থেকে এই দিক আছে, এই যে ইনস্টল ইনপুট প্লাগইন, এই দিক ডান দিক হাতে, হাতের ডান দিক, হ্যাঁ এটাতে ক্লিক করেন। স্যার এখানে এলিমেন্টরে ক্লিক করেন। এলিমেন্টর হ্যাঁ ক্লিক করছি। স্যার এখানে ওয়ালের এখানে ক্লিক করেন, উপরে এখানে ফ্রিতে ক্লিক করেন। এখন আপনি এখানে ইচ্ছা মতন থিম নিতে পারেন, বা আমি যেটা নিচ্ছি ওইটাও নিতে পারেন। এখানে এজেন্সি লেখেন, তাহলে আমি যেটা নিচ্ছি এটা লিখলে। আচ্ছা, সামান্য লেখালেখির জন্য কোনটা বেটার হবে আমাদের, মানে ওটা কি বলে? স্যার আপনি আমার থিমটা নেন আপাতত, আমি কাস্টমাইজ করতে পারেন বলে। এজেন্সি। এজেন্সি এজি লেখে চলে আসুন, এজি লেখেন, এজি। হ্যাঁ, আমি দ্বিতীয়টা ইনস্টল করছি, আপনি দ্বিতীয়টা করে নেন। এখানে ইম্পোর্ট ইওর প্রথমটা দেন, কমপ্লিট ওয়েবসাইট। স্যার এখানে এইখানটা ঠিক আছে, এখানে পরেরটাতে আসুন। নেক্সট করব। না স্যার, এখানে আই এম বিল্ডিং, এটাতে ক্লিক করেন। এখানে মাই ওয়েবসাইট দিতে পারেন। স্যার এখন নেক্সট দেন। আপনি আছেন কোথায়? স্যার আমি বর্তমানে অন্য জায়গায় আসছি তো। স্যার এখানে দেন আই এম ওয়ার্ডপ্রেস, এখানে আই এম ওয়ার্ডপ্রেস এখানে দিয়ে দেন। আমার হেডফোনটা কাজ করতেছে না, এই জন্য আচ্ছা, ফোন দিয়ে কথা বলতেছি তো। স্যার দিয়ে দেন, নাম দেন। আচ্ছা, মেইলটা কি নামে আসবে? স্যার এক্সট্রা থেকে আসবে, ওখানে যান, ওখানেই হয়ে গেছে এতক্ষণ মনে হয়। ওয়ার্ডপ্রেসে যান দেখি। এখনো তো কিছু হয় নাই। আচ্ছা, হ্যাঁ কাজ হচ্ছে। এখন তো বাদ বাকি কাজ তো জাস্ট কাস্টমাইজ করা, এই তো। স্যার ওরা কি ফুল কমপ্লিট আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে, শুধু আপনি তখন ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, আর রাকিব ভাই কি HTML কোড কপি করছিলেন আপনার ওই ইয়েতে? রাকিবুল ইসলাম। জি ভাইয়া, করছিলাম তো, ওটা হয়নি। মানে ওটা কি কাজ করছিলেন ওই ইন্টারফেসের বা ইউজার ইন্টারফেসের জন্য? ইন্টারফেসের জন্য? হ্যাঁ হ্যাঁ। ইন্টারফেসে জাস্ট তো থিমই নিছি আর। আচ্ছা,
সাকসেসফুল ভিউ সাইড করলাম। জি স্যার জি স্যার দেন। চলে আসছে, এখন তো জাস্ট ইমেজগুলো আপডেট করেই তো। এখন শুধু ভাইয়া হচ্ছে উইক্স এর মধ্যে না। ওকে ওকে, সুন্দর লাগলো স্যার এটা। এখানে সব পেজে কাজ করবে আপনার, এবার পেজ হোম পেজ সবগুলো কাজ করবে এই দিক দিয়ে। আমি যে পোস্টটা করলাম সেটা কি হারাই গেল নাকি? জি স্যার ওইটা এখানে কাজ করবে না, ওগুলো আপনাকে কপি করে আনতে হবে এখন। আচ্ছা, আবার শুরু থেকে কাজ করতে হবে তাহলে। আর ওই যে আপনার টাইমিং যে প্লাগইনটা, ওটা কোথায় আছে? স্যার ওইটা প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে অবশ্যই মেনু। ম্যানুয়ালি নাকি আপনার ইয়ে ক্র্যাক তো ওটা না তো স্যার এই সিমে ইনস্টল করা যাবে। আচ্ছা, কি করতে হবে বলেন? স্যার এখানে ডব্লিউপি লোকাল লিখে সার্চ করেন, ডব্লিউপি লোকাল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে নাকি অন্য ওয়েবসাইটে? স্যার অন্য ওয়েবসাইটে, আচ্ছা মানে এমনি একটা ইয়াতে সার্চ করে ডব্লিউপি লোকাল। আচ্ছা, তারপর স্যার সার্চ বারে ক্লিক করে এটা ডব্লিউপি লোকাল আছে। স্যার ডব্লিউপি লোকাল এটা তো আসে নাই। কোনটা? এখানে তো অনেকগুলো অপশন আছে। স্যার এক মিনিট দিতেছি লকার মে। স্যার ডব্লিউপি লোকাল। লকার না? আচ্ছা, প্রথমটাই তো। প্রথমটাই। ওকে, তারপরে এখানে সার্চ বারে সার্চ করেন এলিমেন্টর প্রো। আচ্ছা স্যার এদিকে চলে আসছে অবশ্য, আমাদের ডান দিকে চলে আসছে এলিমেন্টর প্রো। স্যার এটা জিপ শেয়ারের লিংকটা ক্লিক করেন। ডাউনলোড করে নিতে হবে। স্যার জিপ শেয়ার যেটা প্রথম লিংকটা সেটা কপি করেন। এখানে 3-4 বার ডাউনলোড অপশন দেন, কারণ মানে ওরা 3-4 বার অন্য ওয়েবসাইটে নিয়ে যায় তো। আচ্ছা ওকে, স্যার এখন আপনি যে ফাইলটা ডাউনলোড নিচ্ছেন ওখানে চলে যান বাইরে। হ্যাঁ যাচ্ছি। স্যার এখানে একটা নিউ জিপ ফাইল আগে করে নেন। আর একটা জিপ করবো নাকি মানে এক্সট্রাক্ট করব? মানে স্যার ওটা এক্সট্রাক্ট করে একটা, মানে এখানে অনেকগুলো ফোল্ডার আছে, এটা শুধু ফোল্ডারটা ডাইরেক্ট নিয়ে আসুন। আচ্ছা, চলে আসছে। এটাকে জিপ করে ফেলবো? না স্যার ভিতরে যান আগে, এলিমেন্টর প্রো এই ফাইলগুলোকে জিপ করে নেন, অল ক্লিক করে জিপ করে নেন। স্যার স্যার এখন ফোল্ডারটাতে নাম দেন একটা, যেগুলো আপনার ইচ্ছা মতো, বা নাও দিতে পারেন। আচ্ছা, তারপরে স্যার ফোল্ডারটার ভিতরে ঢুকেন দেখি আগে, জিপটার ভিতরে।
হুম। চলে আসছে স্যার, এখন চলে যান ওয়ার্ডপ্রেসে, চলে যান আপনার। ওকে, ওয়ার্ডপ্রেসে কোথায় ছিল ওয়ার্ডপ্রেস? আচ্ছা, আসছি। ড্যাশবোর্ডে যাব। এখানে না, ওয়ার্ডপ্রেস ডাইরেক্ট ইয়াতে, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে। আসছি। হ্যাঁ, এখানে প্লাগইন অপশনে প্লাগইন, আসছি, তারপরে নিউ প্লাগইন বা দিতে পারেন, প্লাগইন বা আচ্ছা, অ্যাড নিউ এন্ড নেক্সট আপলোড। আচ্ছা, জিপটা এখন জিপ ফাইলটা এখানে চেনে দিতে হবে, এই তো। এখানে একটু আপলোড নিতে সময় নিতে পারে, তবে হয়ে যাবে। আচ্ছা, আপলোড হয়েছে, এটা ইনস্টল নিতে সময় নিচ্ছে। জি স্যার, ইনস্টলটা নিয়ে একটু লেট হবে। আচ্ছা আচ্ছা, যতক্ষণ এটা কাজ করলাম, একটু কেউ একজন রেসপন্স করবেন এবং বলবেন যে এখানে আমরা কি কি করলাম, তাহলে এটা আমরা লিখে রাখি, পরবর্তীতে যখন এটা কেউ ইনস্টল করতে যাবে যাতে কোনো সমস্যা না হয়। ওকে, আমরা ডোমেন হোস্টিং নিলাম ইনফিনিটি ফ্রিনেট থেকে। আচ্ছা, সি প্যানেলে গেলাম, ওখান থেকে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, থিম ইনস্টল করলাম। থিম ইনস্টলটা কি করলাম আমরা এখানে, এটার নাম কি ছিল? আর কি করছিলাম এখানে, আর একটা প্লাগইন নিলাম, লিঙ্কটা এখানে প্রোভাইড করে দিই, কাজে লাগতে পারে যাতে পরে খুঁজতে না সময় লাগে। লিঙ্কটা করেছিল ডাব্লিউপি লোকার। ওকে, ওকে, থিমটা মনে হয় এতক্ষণ ইনস্টল হয়ে গেছে, একটু দেখে আসি। আচ্ছা, হয়ে গেছে, আমি এটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, স্যার এটা কাজ শেষ, যখন আপনি উপরে পেজ লেখাটা আছে না, পেজ, এই যে ড্যাশবোর্ডের এখানে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপর স্যার এখানে একটা নিউ পেজ ক্রিয়েট করেন, টাইম দিয়ে বা ব্রেক টাইম দিয়ে। আচ্ছা আচ্ছা, স্যার উপরে লেখা আছে এডিট উইথ এলিমেন্টর।
চলে আসছে। তন্ময় দাদা, স্যার ক্লাসে ক্লিক করেন, ক্লাসে কোথায় সেটা? ক্লাস আছে স্যার, এই যে ক্লাসটা আছে না মিডিলের সাইডে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা সব বড়টা নেন প্রথমটা। আচ্ছা, তারপরে এখানে এই যে চারটা হাতের বাম দিকে এই যে চারটা দেওয়ার কোন আছে বা ছোট ছোট ডট গুলো আছে উপরে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এখন নিচে চলে যান, পুরো ফোনের নিচে আরো যান, এখানে লেখা স্লাইড বাটন আছে, ওটা স্যার উপরে যান। কোথায়, কি নাম বললেন? নামটা বলেন, নাম লিখে সার্চ দিই। স্যার নিচে একটু যান। স্লাইড বার, আচ্ছা আচ্ছা, স্লাইড বার। স্যার পুরোটার মধ্যে থাকে, স্যার পুরোটার মধ্যে থাকে প্রো, এই যে চলে এসে স্লাইডটা, হ্যাঁ, এটা ড্র্যাগ করে এই যে টানে আনে সারে দেন উপরে প্লাসটার মধ্যে, উপরে সাথে চলে আসছে। হ্যাঁ স্যার এটা হয়ে গেছে, থাক উপরেরটা ডিলিট করে দেন। ক্রস আছে, ক্রস। আচ্ছা এখানে আপনি ইমেজ, এখানে আপনি দিতে পারবেন, এটা থাকে এখন থাক। এখন আরেকটা প্লাস বার নেন, আচ্ছা, নিলাম। আরেকটা, এখন আরেকটা বর্ডার নেন। আরেকটা স্লাইড না বর্ডার? জি স্যার, প্রথম ঘরটা নেন, প্রথমটা যেটা বড় আছে এক সাইডে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন আবার ওখানে চলে যান, এই যে ছোট ছোট অপশনগুলো দেন। এখন দেখেন ওয়াস্টার নেন না স্টেপাস আছে, স্টোপাস নেন, স্টোপাস। ওইটা না, আপনি নিচে চলে যান, ওগুলো সব ডিলিট করে দেন, যেটা সার্চ বারে লিখছেন। এখন নিচে যান, আস্তে করে নিচে যান, এই যে পুরো এইখানে থাকে কাউন্টডাউন। হ্যাঁ, এটা চার জনে সারে দেন ওখানে। স্যার দাঁড়ান, একটু সময় নিবে, আসবে। হ্যাঁ আসছে। এখন এখানে আপনি দিনটা বা ঘন্টাটা অফ করে রাখতে পারেন, যেগুলো অপশন গুলো দিনের। তো আর কি, ইনলাইন, ওকে। আর উপরে ডে এন্ড টাইম লেখা আছে না, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? টাইটেলে এখানে ক্লিক করেন, দেখি ওই অপশনটা দেখ, তাহলে এটা না, তার উপরে ঘন্টা দেখ, নিচেরটা দেন দেখি। হ্যাঁ দেন, ক্লিক করেন দেখি। তার স্টাইলে যে যান, আগে স্টাইল কোথায়? তারপরে ও আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা, স্টাইল। হ্যাঁ আসছি। দাঁড়ান স্যার, কোনটাকে যান, প্রথমটা দেখবেন, ওখানে আছে ওখানটা, প্রথমটাতে যান, প্রথমটা দেখেন, এখানে দেখেন অবশ্য আছে, নিচের দিকে আছে, নিচে নিচে স্যার, এখানে এই দিক। টাইমিং সেট করতে হবে, টাইমিংটা কিভাবে সেট করব? স্যার ওইটাই বলতেছি, আপনি স্যার নিচে অপশনটাতে ক্লিক করেন, যেটা এর বার দেওয়া আছে, স্যার নিচেরটাতে, নিচেরটাতে তোমার নিচেরটাতে, এটা ওটাতে ক্লিক করেন দেখি স্যার। এখানে স্যার মেসেজ তো দেওয়া যায়, আপনি যদি মেসেজ দিতে যে ব্রেক টাইম শেষ, এটা দেওয়া যায়। উপরে তারা এই যে উপরে চলে আসছে ঘন্টা 47। হ্যাঁ হ্যাঁ, ওকে। এটাই তো। স্যার আর আপনি যেটা নিচে দেখলাম মেসেজটা, ওখানে আপনি মেসেজ লিখে দিতে পারেন, যে টাইম শেষের পরে ওই মেসেজটা শুরু করবে। আচ্ছা, আমি এটা যাচ্ছি না, আমি এর উপরে একটা সেগমেন্ট চাচ্ছি যেখানে লেখা থাকবে যে ক্লাস উইল রিজিউম। জি স্যার, সেগমেন্ট নেওয়া যাবে, প্লাস অপশনে ক্লিক করেন। আচ্ছা, পুরো একটা ফাঁকা করে নিই। জি, হ্যাঁ ওখানে প্লাস অপশনে ক্লিক করে একটা সেগমেন্ট নিতে পারেন আপনি। আচ্ছা, ঠিক আছে, নেওয়া হয়েছে। এখানে আমি চাচ্ছি ক্লাস উইল রিজিউম লেখা থাকুক, এটার জন্য মানে হেডিং ইউজ করতে হবে, তাই তো? জি স্যার, হেডিং ইউজ করতে পারেন, বা এই যে এখানে লেখাগুলো আছে টেক্সট লেখা, এগুলো ইউজ করতে পারেন আপনি যে কোনো। আচ্ছা, এটা দিয়ে শুরু করি।
আচ্ছা, টেক্সটের স্টাইলে গিয়ে চেঞ্জ করতে পারেন কালার লেখা বা ফন্ট গুলা স্টাইল। হ্যাঁ স্টাইলে আছে। আচ্ছা, ফন্ট চেঞ্জ করতে হবে। টাইপোগ্রাফিতে ক্লিক করেন পেন অপশনটাতে, এখানে তো ফন্ট সাইজ গুলো চেঞ্জ করতে পারেন আপনি। এখানে কালারটা চেঞ্জ করতে পারেন, টেক্সট কালার উপরে আছে। আচ্ছা, কালার যেটা আছে ঠিকই আছে, সমস্যা নাই। ওয়েটটা একটু বাড়াই দিতে হবে হয়তো বা 600। তাহলে আপনি সাইজ করতে টানে ধরে কম করা রাখতে পারেন এগুলা। টাইপোগ্রাফিতে গিয়ে কি বললেন ওটা? এটা ওকে। আর তো কিছু থাকতেছে না এখানে কাজ করার মতো। স্যার ইমেজটাতে ক্লিক করেন, উপরে যেটা নিচ্ছেন স্লাইড বারটা। হ্যাঁ নিচ্ছি, তার আগে এখানে একটু দেখে নিই। আচ্ছা, এই টেক্সটটা টাইপোগ্রাফি ট্রিপল এস হয়ে গেছে। এবার ঠিক আছে। ওকে, পাবলিশ করলাম এটা আপাতত। আচ্ছা, এখন আপনি বলতেছেন এখানে ইমেজ দিতে, তাই তো? জি স্যার, ইমেজটা নিতে পারেন। আচ্ছা, স্যার হ্যাঁ বলেন। আচ্ছা, আমার স্লাইড আমার একটা হলেই এনাফ। স্লাইড বার নাও নিতে পারেন, আপনি অন্য কিছু নিয়েন তাহলে স্লাইড বার বাদে আপনি এমনি ফটো নিতে পারেন। আচ্ছা, স্লাইড বারটা থাকুক, আমি এখানে চাচ্ছি তাহলে ইমেজ অ্যাড করব। স্যার স্টাইল ক্লিক করেন দিলে। স্টাইলস না? আচ্ছা, এটার জি স্যার। এটার ডিফল্ট হাইট এন্ড উইডথ কত জানা আছে কি? এটার ডিফল্ট হাইট এন্ড উইডথ কোথাতে আছেন? কই আসবো? স্যার উপরে এডিটে যান, হ্যাঁ এটা ক্লিক করেন, নিচে যে লেখাটা আছে স্লাইড হাইডার 1 ওটাতে ক্লিক করেন। স্যার প্রথম অপশনটাতেই নামান, প্রথম অপশনটা স্লাইড হাইডার 1 এটাতে ক্লিক করেন। স্লাইড হেডিং, স্যার উপরে যে লেখাটা আছে স্লাইড 1 হেডিং ওটাতে ক্লিক করেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বুঝতে পারছি। এখন প্লাসে ক্লিক করেন, প্লাসে আচ্ছা, এখান থেকে ইমেজ আপনি আপলোড করতে পারেন। এলইডিপি ফটো আছে এখানে।
করে এটা আপলোড দেন দেখি। রিসার্চ করব, এই করতেছি না সেটা বড় বিষয় না, এই যে এই মেসেঞ্জার আইকনটা আর এই আইকনটা একটু সরিয়ে ফেলতে হবে, দেন আর ফটোশপ করে ফেলি 2 সেকেন্ডের ভিতর, সমস্যা নেই। স্যার এই ফটোশপ থেকে আপনি অনলাইন ফটোশপ কাজ করতে পারেন, ওখানে স্যার স্পিড আর কি বেশি দেয়, এখানে আপলোড ওপেনে তো সমস্যা আছে। আচ্ছা, এটা রিপ্লেস করবো কিভাবে? স্যার এটা মার্ক করেন বাটন, যেই অপশনটা লিখে ওটা ক্লিক করে মার্ক করেন। হ্যাঁ করছি। এখন ব্যাক বাটনটা চাপেন, ব্যাক বাটন ক্লিক বাটনটা চাপেন, কি লিখবো? যেটা দিয়ে আমরা লেখা লিখতে দিই, স্যার যেটা দিয়ে আমরা স্যার এখানে ফিল অপশন ফিল, এখানে ব্ল্যাক আছে না, হ্যাঁ ব্ল্যাক। উপরে উপরে এখানে ক্লিক করে কন্টেন্ট, হ্যাঁ দাঁড়ান স্যার বাইন্ড এরিয়া, স্যার এটা ক্লিক করেন, ওকে দেন দেখি। হ্যাঁ কাজ হয়েছে। কাজ হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, কিন্তু আমার ক্যাপাসিটি আমি কমাই দিছি। হ্যাঁ হয়ে গেছে। ওকে সাকসেস। স্যার এটা কি করতে যাচ্ছেন? ওই লেখাটা আমি নাই করে দিতে যাচ্ছি। লেখাটা এইভাবে আসবে না মনে হয়, দেখেন কি আসলে লেখাটা এটা সব দিক থেকে থাকে, সব দিক থেকে টানে আনে ওই লেখাটা মুছে দেয়, তো এই জন্য বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা আরেকবার চেষ্টা করে দেখি। আচ্ছা হচ্ছে না। তাহলে আপনি এটা এইভাবে নিতে পারেন, তো থাক আপাতত কন্টেন্ট না দিয়ে হিলিং ব্রাশ টুল নিয়ে তাহলে আপনি ওটা এভাবে করবো, দেখি হয়ে যাবে ইনশাল্লাহ। হচ্ছে না। এটা কাজটা হচ্ছে কি জানেন, যে আপনি যে লেখাটা মুছাবেন চারপাশে যেগুলো থাকবে ওইখান থেকে টেনে ওই জায়গাটা মুছে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা রাখলাম, হার মেনে নিলাম, সেভ। আচ্ছা, আর বাদ বাকি আর একটা কাজ আছে। স্যার এটার ক্ষেত্রে একটা আমি কথা বলতেছি, স্যার আমাদের ইমেজগুলো কেন র্যাঙ্কিং করে না? বলেন। স্যার আমাদের ইমেজগুলো কেন র্যাঙ্কিং করে না? মানে ওয়েবসাইট র্যাঙ্কিং হচ্ছে, ইমেজগুলো র্যাঙ্কিং হচ্ছে না। কেন হয় না বলেন, আমি জানি না। ওইটাই তো স্যার, আমার ফ্রেন্ডের গুলো আমার র্যাঙ্কিং আছে সবগুলা, আর ইমেজটা র্যাঙ্কিং করে। উপরে যে লেখাগুলো আছে মুছে দেওয়ার জন্য তাই হেডিং এ লেখাটা করে সম্পূর্ণ মুছে দেন। বুঝি না এটা। হ্যাঁ এটাতে ক্লিক করেন, ক্লিক করেন নিচের দিক না কোথায় আছে, হ্যাঁ একটু উঠে গেছে, এখন ইয়াতে আসছেন, হ্যাঁ ক্লিক বারটা আছে তো, এটা এই যে নিচে আছে স্যার, নিচে ওখানে আছে নিচে ওভার, এখানে তো নাই স্যার, স্টাইলে যে আছে যত শুরু না রে, একটা বাটন আটকে আছে, বাটনটা শেষ হয়ে গেলে কাহিনী শেষ। স্যার বাটনটা শেষ হবে স্যার, এদিকে আসেন, উপরে স্টাইল আছে উপরে, আছে। এখানে দেখি এখানে থেকে স্যার আপনি এত কিছু না ডিলিট করে দেন, আপনি তাহলে যদি একটা ফটো নিতে চান স্লাইড বাটন উঠাবেন না আমি বাটনটা নিচে রাখতে যাচ্ছি, যাতে এখানে ক্লিক করলে এলইডি বিল অটো ওয়েবসাইটে চলে যায়। স্যার ওইটা করতে যাচ্ছেন, হবে স্যার তাহলে এই যে বাটন, বাটন বাটন আছে এখানে একটা। স্যার নেভিগেশনে ক্লিক করেন, দেখি নিচে স্যার উপরেই চলে যান, দেখি কোথায় পাওয়া যায়। আমি অনেক আগে করছিলাম তো কাজটা, দেখছি এখানে এতে ক্লিক করেন, এই যেটা লেখাটা আছে এখন 1 S1 এটাতে ক্লিক করেন, উপরেরটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করে নিচে চলে যান, দেখি নিচে ইমেজ পর্যন্ত আছে। স্যার এগুলোতে সবগুলোতে তিনটা অপশনে ক্লিক করে দেখেন দেখি কোথায় আছে, ক্লিক
উপরগুলো স্টাইলস ইউআই ক্লিক হ্যাঁ হ্যাঁ এখানে লিংকটা দিতে আছে এখানে আমরা লিংক দিতে পারবো কিন্তু আপনি এটা উঠাই দেন আমরা পরে আরেকটা বাটন নিয়ে আসবো এটা আপনি সম্পূর্ণটা উঠাই দেন ডিলিট করে দেন কি ডিলিট করে দেবো এই বাটনটা? জি স্যার আমরা অন্য বাটন নিব একটা নিচে নিয়ে আসেন আচ্ছা ডিলিট করবো কই থেকে? তো লেখাটা ডিলিট মুছে দিলে ডিলিট হয়ে যাবে বুঝি নাই। তো লেখাটা মুছে দেন যে ও আচ্ছা 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 হ্যাঁ এখন এখানে নিচে আসেন প্লাস এখানে একটা বার নাই প্লাস বললে শুনি না আরেকবার। স্যার এখানে আমরা ক্লাস টাইম এদিকে আপনার সাথে এখানে ও আচ্ছা আচ্ছা এটা স্যার ওইটাতে না এখানে 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 আবার আপনি একটা ইয়ে আনেন স্যার হ্যাঁ বাটন তো নিচে দেন এখানে নিচে সারা দেন দেখি নিচে হ্যাঁ তাতে ক্লিক করেন এখানে লিংক দেন আর এগুলো মিডিল করে দেন ঠিক আছে আপনি আমাদের লিংকটা দেন স্যার আপলোড দিয়ে দেন আচ্ছা এখানে আছে, এটা রিফ্রেশ দিয়ে দেখি আসছে কিনা ওটা। ওকে কোথায় আসছে? এই সেগমেন্টটা তো কাজ করে নাই। স্যার ওয়ার্ডপ্রেসে যান ওয়ার্ডপ্রেস থেকে ভিউ করতে পারেন আমি দেখছি আপনি আচ্ছা আমার এটা কাজ তো শেষ। জি এখন এখান থেকে ব্যাক করবো কি দিয়ে? এই ব্যাক ক্লিক করলে হয়ে যাবে? স্যার ব্যাক ক্লিক করলে হয়ে যাবে অবশ্যই চলে যান আপনি এটাতে কেটে দিয়ে বাইরে যান ওয়ার্ডপ্রেসে আবার লগইন করেন হ্যাঁ আসছি। স্যার এখন পেজে ক্লিক করে ওয়ার্ডপ্রেস যান আচ্ছা ওয়ার্ডপ্রেস থেকে এখানে ভিউ অপশনে ক্লিক করেন কিন্তু এটা কই? কোনটা স্যার এটা আমার মানে মেনু বারে কই? স্যার আমি দেখে জানাচ্ছি একটু স্যার আমি দেখতেছি আর কাউন্টডাউন রিসেটর ওটাও তো খুঁজে পাচ্ছেন এখানে। কোনটা স্যার আপনার ওয়েবসাইটে যখন ক্লিক করলেন তখন ওটা চলে আসছিল যে মানে কাউন্টডাউন অপশনটা, বাট এখানে তো খুঁজে পাচ্ছি না ওটা। স্যার কোনটা কাউন্টার বুঝতে পারলাম না আপনি একটা ওয়েবসাইটে লিংক দিলেন না আমাদেরকে? জি স্যার আচ্ছা আমি ডিসকানেক্টেড হয়ে গেছি, এখানে আর নাই। ওই যে পিঙ্কি রায় সম্ভবত এরকম কিছু একটা লেখা ছিল। জি স্যার আমার স্যার এটাকে হোম পেজে ধরাই দিলে তাহলে তো হোম পেজে দেখা যাবে। এটা হোম পেজে ধরাই দেওয়ার নাই দেখে দেখা যাচ্ছে না। তা হতে পারে। আচ্ছা আমি আসি। স্যার হোম পেজে ধরাই দেওয়ার জন্য কাস্টমাইজেশনে গিয়ে ওই পেজটাকে হোম পেজে ধরাই দিতে হবে। লিসা আপু একটু বলেন তো আসলে আমি ডেভেলপমেন্ট না তো সেই জন্য করা হচ্ছে না আমাদের আরে আমিও তো অত ভালো জানি না এটা।
স্যার এই যে হোম পেজ সেটিংস। ড্যাশবোর্ডে যাব ওয়ার্ডপ্রেসের। না স্যার, না 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 স্যার, যে ব্যাক করেন, মেনুর সামনে ব্যাক করেন, ওই যে হোম পেজ সেটিংস। আচ্ছা আচ্ছা, সরি। হোম পেজ সেটিংস কই এটা? হ্যাঁ পাইছি, হ্যাঁ পাইছি। এটা ব্রেক, হোম পেজ অপশনটাতে হ্যাঁ পাইছি। এখন আপডেট পাবলিশ করে দিয়ে দেখি তো হয় কিনা। না, সাকসেসফুলি কাজ করলো না। স্যার আমি জানাচ্ছি একটু। আচ্ছা আরেকবার ট্রাই করে দেখি। ধরে দিলে তো হয়ে যায়, কেন আসলো না? স্যার হোম পেজে স্যার হোমটাই আছে, পেজটা আসেনি। আচ্ছা আমি এটা অন্য একটা পেজে দিয়ে দিই, এফিকিউতে দিয়ে দিই। ব্রেক টাইম স্যার ওটা দেন স্যার হোম। হোম পেজে তো দিলাম একবার, কাজ তো করলো না। স্যার ওখানে ব্রেক টাইমে দেন। স্যার এফিকিউতে চলে আসছে, ব্রেক টাইম স্যার একটু থামুন দেখি। হোম পেজ আর পোস্ট পেজ মার্জ। স্যার পোস্ট পেজে স্যার আপনি ব্রেক টাইমটা দিয়ে রাখছেন, পোস্ট পেজে স্যার চেঞ্জ করে দেন, পোস্ট করে দেন বা অন্য কিছু দিয়ে দেন। আচ্ছা আমি হোমে আসলাম, এটা তো মনে হয় আমাদের হোম। স্যার এটা স্যার হোমে চলে আসছে মনে হয়, যেটা ব্রেক আচ্ছা টাইম একদম। এখানে হোম দুইটা হয়ে আছে, এটা একটা সমস্যা হতে পারে। পোস্ট পেজে স্যার ব্রেক টাইমটা দিয়ে দেন। ওকে, আর তারপরে ব্রেক টাইম। দেখা যাক সাকসেসফুলি কাজ করে কিনা। না, হোম পেজের পরে স্যার ব্লগ পেজ বা পোস্ট পেজ থাকে, ওখানে স্যার কানেক্ট করে দিলে ওই জন্য হচ্ছে। স্যার হোম পেজে নিচে অ্যাড নিউ পেজ দিয়ে দেখি। নিউ পেজ দিয়ে দিলেও হয়। দেখতে অ্যাড ক্লিক করে লিংক যত ওই একই অবস্থা। আচ্ছা আমি অন্য একটা মেনুস থেকে যদি দেখি নিয়ে আসা যায় কিনা, মেনুস থেকে ট্রাই করে দেখি। স্যার ব্রেক নাওটা কি স্যার পেজ থেকে করছেন না পোস্ট থেকে করছেন? ওটা তো পেজে করা হয়েছিল। স্যার ওটাকে পোস্ট থেকে করে পোস্টটাকে একটা ব্লগ ক্যাটাগরিতে নিয়ে আসলে ব্লগ ক্যাটাগরিটাকে এখানে অ্যাড করে দিলে তাহলে চলে আসবে। কার আন্ডারে যেটা রাখা হয়েছে। যেগুলো অনেকগুলো ঘর হারাই ফেলছে আমরা, এগুলো কাজ করে নিতে হবে একটু। wp -admin। আচ্ছা এখানে ব্রেক টাইম, ব্রেক নাও। আচ্ছা ব্রেক টাইম তো এটা কাজ মনে করলাম, ভিউ করে তো এটা আগে। আচ্ছা ব্রেক টাইমটা কাজ করছে, এটা এখনো ইনেবল হয়নি মনে হচ্ছে এখানে।
আচ্ছা এটা কাজ করছে এটুকু, কারণ এটা সামনে আসতেছে না কেন? ব্রেক টাইমটা কিন্তু কাজ করছে, দেখেন এখানে ভিউ ক্লিক করলে না স্যার ওটা পেজটা ভিউ হচ্ছে না। এটা মানে এটা সেভ হয়েছে, কিন্তু এই জিনিসটা সামনে আসতেছে না। স্যার ওখানে কাস্টমাইজ যেতে লিখতে আবার স্যার এটাতে না আপনি কাজ সেখানে ক্যাটাগরিটা একটু স্যার সিলেক্ট করে দেন প্লিজ, ক্যাটাগরিটা কিসের মধ্যে আছে? ক্যাটাগরি তো আমরা ক্রিয়েট করি নাই। একটা পাশে স্যার সাইড বারে ক্যাটাগরিও আছে। সাইড বারে আছে, কিন্তু এই পাশে তো আমরা ক্যাটাগরি ক্রিয়েট করা হয় না এখনো। পেজে তো স্যার ক্যাটাগরি লাগেও না অনেক সময়। ক্যাটাগরি তো পোস্টার হয় না। জি স্যার, শুধু পেজ ক্রিয়েট করছে। স্যার আপনি পেজটা আরেকবার ভিউ করেন, এবার দেখি কি হয়। এই তো ভিউ করছি। কাস্টমাইজ ক্লিক করেন। কোথায় কাস্টমাইজ? আচ্ছা মেনু অপশন আছে, মেনু, হ্যাঁ আছে। এখানে টপ নিউ, এখানে অ্যাড নিউ ক্লিক করেন, এখানে আমাদের ব্রেক টাইমটা সিলেক্ট করে দিন, পাবলিশ করেন। আর কিছু এখানে নেওয়ার মতো আছে? আচ্ছা নেই, আসছে এবার। আচ্ছা কাজ করছে, বাট প্রবলেম হলো যে এখানে আমি চাচ্ছি যে কাউন্টডাউনটা আমি যখন দিব তখন শুরু হবে। স্যার এখানে আপনাকে ওখানে যে আবার টাইমটা সিলেক্ট করে দিয়ে আসতে হবে, মানে এটা স্যার আপনার ইন্ডিভিজুয়ালি যদি আপনি টাইম সিলেক্ট করে দেন যে এতদিন পরে আবার কোনো কিছু হবে, সেক্ষেত্রে এটা এই জন্য এটা এরকম। মানে রিসেট করার মানে যেমন আমার বঙ্গবন্ধু ছাত্রছাত্রীকে যে দেখি স্যার, কোন জন্মদিনের আগেই টাইম চালু হয়ে গেছে, এরকম হচ্ছে স্যার এটা। আচ্ছা সেটা কিভাবে করে? স্যার আবার ওখানে যেতে হবে এডমিটের এডিটে, এখানে যা টাইম বাড়াই দিতে হবে। এটা কি করেন স্যার, 4 অপশনটা করে উপরে স্যার প্লাসটা যেটা আছে এটাতে না স্যার, যেটা টাইম ও চলতেছে এটাতে, হ্যাঁ এই তো, টাইমটাতে ক্লিক করে উপরে এখানে এখন টাইমটা বাড়াই দেন, শেষ টাইমটা বাড়াই দিয়ে পাবলিশ। সেটা বুঝলাম, কিন্তু আমি এটা অটো রিনিউ, আমি ওখানে ক্লিক করব তারপর আবার রিনিউ হবে, যেটা আপনার ওয়েবসাইটে দেখলাম। কোনটা স্যার? আচ্ছা আপনার ওয়েবসাইটটা একবার জানতো, যে ওয়েবসাইটটা দিছিলেন একটু আগে। স্যার ওইটা আপনাকে এখানে টাইমটাতে ক্লিক করেন বলছি আমি। এই যে হ্যাঁ এটা আসছে, আমি আগে দেখাচ্ছি যে এই সিস্টেমটা, এটা এখন অফ আছে না, আমি এই যে এখানে ক্লিক করলাম, এটা রানিং হয়ে গেল, এটা আমি বলতেছি। কোনটা স্যার? নাম তো নেই। এটা কি দৈনিক একবার করে কাজ করবে, রান করবে এরকম নাকি? টাইম শেষ হয়ে গেছে। ইমেজ গুলো রানের কথা বলতেছেন কি স্যার? আরে না রে ভাই, আমরা একটু আগে দেখলাম না 30 মিনিটের একটা কাউন্টডাউন নিলাম আমরা 1 ঘন্টার, এখানে জাস্ট ব্রেক টাইম ক্লিক করলাম আর কাউন্টডাউন শুরু হয়ে গেল, ওটার কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা আপনি গতদিন আগামী দিন দেখে আসবেন। আচ্ছা স্যার আমি প্রস্তুতি নিব। আচ্ছা ঠিক আছে।